বন্ধুরা, তো আজকে তোমাদের পিএসসি ক্লার্কশিপের জন্য একটা স্পেশাল ক্লাস নিয়ে এসেছি। সদ্য সমাপ্ত হলো পিএসসি ক্লার্কশিপ পার্ট 1 পরীক্ষা। অনেকেই ভাবছো কাট অফ নিয়ে, কাট অফ কত আসবে। আমরা জানি 4টে শিফটে এক্সাম হয়েছে, 4টে শিফটের কোশ্চেনই যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে। 2019 পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার তুলনায় যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং টাফ হয়েছে কোশ্চেন। তো সেদিক থেকে দেখতে গেলে যারা 60+ স্কোর করছো, আমার মনে হয় ব্যক্তিগত নিজস্ব মতামত তারা ডেসক্রিপটিভের জন্য প্রিপারেশান নাও। তো যাই হোক, আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি বললাম 2019 সালে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় একজন সফল ক্যান্ডিডেট আমি। তো সেখান থেকে আমি তোমাদের আমার অভিজ্ঞতা থেকে ব্যক্ত করলাম যে তোমাদের 60+ কাট অফ থাকলে কিন্তু প্রিপারেশান নিতে পারো ডেসক্রিপটিভের। তো যাই হোক, আজকে তোমাদের ডেসক্রিপটিভ ইংলিশের একটা ক্লাস নেব। আমি দীপঙ্কর মণ্ডল, MA ইন ইংলিশ, এবং এর আগেও কিছু পরীক্ষা আমি ক্র্যাক করেছি। তোমাদের আজকে ডেসক্রিপটিভের ক্লাস আমি সুন্দর করে করিয়ে দিচ্ছি। চলে আসো। দেখো, আমি এখানে একটা প্যাসেজ নিয়েছি। সেই প্যাসেজটাই পিকে দে সরকার থেকে নিয়েছি। তো আমি ভেঙে ভেঙে ট্রান্সলেশন করা শেখাবো। যারা ট্রান্সলেশন পারো, ইংরেজিতে লিখতে পারো সাবলীলভাবে, তারা তো খুব ভালো। কিন্তু যারা পারো না, অনেক আছে দুর্বল ইংরেজিতে, অনেকে আছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তারা আমাকে রিকোয়েস্ট করে মাঝে মাঝে যে স্যার কীভাবে ট্রান্সলেশন করব, খুব সহজে ইংরেজি জানি না, টেন্স বুঝি না, ঠিক আছে, তা সত্ত্বেও ট্রান্সলেশন ও কীভাবে করতে হবে, এটা একটা বড় সমস্যা। তো দেখো, আজকে আমি চেষ্টা করব তোমাদের ভেঙে ভেঙে ট্রান্সলেশন করাতে। যারা দুর্বল তাদের জন্য স্পেশাল কেয়ার সহকারে আমি ট্রান্সলেশন করাবো। দেখো, ট্রান্সলেশন করার আগে কিছু কথা আমি বলে রাখি। অনেক ইউটিউবে স্যাররা আছেন, ম্যামরা আছেন, উইথ রেসপেক্ট আমি বলছি, অনেকে বিভিন্ন ট্রিকের কথা বলেন। টেন্স না জেনে ট্রান্সলেশন কি করে করবে, টেন্স না জেনে কী করে ইংরেজিতে কথা বলবে। তো এটা হয়তো অনেকে পারেন, বাট আমি মনে করি টেন্স ছাড়া সায়েন্টিফিক্যালি সুন্দর করে ট্রান্সলেশন করা সম্ভব নয়। যাই হোক, আমি তোমাদের বলবো টেন্সের কিছু বেসিক নলেজ তোমরা গ্যাদার করো। টেন্স ছাড়া কিন্তু ট্রান্সলেশন করা সম্পূর্ণভাবে সঠিক হবে না। তো যাই হোক, দেখো, আমি একটা সেন্টেন্স এখানে নিয়েছি, ছোটদের আমি ভালোবাসি। একটা ছোট্ট সেন্টেন্স। এই সেন্টেন্সটা তোমরা সকলেই ট্রান্সলেট করতে পারবে বলে আমি আশা রাখি। তা সত্ত্বেও আমি বোঝাবো, কারণ কোন রুলসটা এখানে এমপ্লয় হয়েছে সেটা একটু বুঝিয়ে দিই। এখানে দেখো, কোনো একটা ট্রান্সলেশন করতে গেলে সবার আগে সেই সেই সেন্টেন্সের টেন্স নির্ণয় করতে হয়। এখানে এই যে সেন্টেন্সটা না হয়েছে, এই সেন্টেন্সটার অর্থাৎ কোন সেন্টেন্সটা বলো তো, এই সেন্টেন্সটা কোন টেন্সে বিলং করে সেটা যদি জানতে পারো তাহলে ট্রান্সলেশন অনেক ইজি হয়ে যায়। তো দেখো, এখানে টেন্স নির্ণয় করতে গেলে সরাসরি সেই বাক্যের ক্রিয়াপদে চলে যেতে হবে। এই বাক্যের ক্রিয়াপদকে ভালোবাসি না ভালোবাসি। ওকে, দেখো, এবারে তুমি চলে আসবে, এই ক্রিয়াপদের শেষে কিছু ট্যাগ থাকে। ট্যাগ মানে কি, কিছু সিম্বল থাকে, ঠিক আছে। বাংলায় আমরা এরকম বলতে পারি, দেখো ভালোবাসি, হস্যই আছে শেষে, বা এও থাকতে পারে, অনেক সময় অন্ত্যেষ্টিও থাকতে পারে। তো মনে রাখবে, কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে যদি হস্যই, এ, অন্ত্যেষ্টিয় এগুলো থাকে, তাহলে সেটা কোন টেন্সে বিলং করে বলো তো, এই সিম্পল প্রেজেন্ট টেন্সে বিলং করে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা 12টা টেন্সের ওই চিনিবার উপায় কী করে চিনবে তার একটা চার্ট আমি দিয়ে দেবো আমার গ্রুপে এবং আমার ইউটিউব চ্যানেলে, কি করে করতে হয়। দেখো, এখানে ক্রিয়াপদ আছে ভালোবাসি, তার শেষে হস্যই আছে, তাহলে একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। এরকম ঠিক আছে, 12টা টেন্সের 12 রকমের চিহ্ন আছে এবং তাদের স্ট্রাকচারটা মুখস্থ করে রাখো কাইন্ডলি, তাহলে তোমাদের ট্রান্সলেশন অনেক ইজি হবে। তো দেখো, এবার জানতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস রিমেইনিং। তাহলে এখানে সাবজেক্ট কে বলতো, ছোটদের আমি ভালোবাসি, এখানে সাবজেক্ট হচ্ছে আই, তাহলে লেখো আই। তারপরে ভার্ব, অর্থাৎ V1 1 নম্বর ফর্ম লিখবে। ভার্বকে এখানে ভালোবাসি না, তাহলে এখানে ভালোবাসি, লাভ লেখো, আই লাভ। তারপরে বলছে অবজেক্ট লেখো। অবজেক্ট কে বলো তো, এখানে অবজেক্ট হচ্ছে এখানে ছোটদের। কি করে চিনবো অবজেক্ট? অনেকে একটা মিসকনসেপশন থাকে অবজেক্ট নিয়ে, কি বলতো, ভাবে কি যে সাবজেক্ট আর হচ্ছে ভার্ব বাদ দিয়ে যা পড়ে থাকে সেটাই অবজেক্ট। সম্পূর্ণ ভুল ধারণা আমি বলবো। কি করে অবজেক্ট চিনবে? চলে যাবে ভার্বে, সেই ভার্বকে প্রশ্ন করবে কি বা কাকে দিয়ে। তাহলে এখানে প্রশ্ন করো ভালোবাসিকে, কি ভালোবাসি, উত্তর নেই। কাকে ভালোবাসি, উত্তর আছে ছোটদের।
তাহলে ছোটদেরই হচ্ছে অবজেক্ট। মনে রাখবে ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেই উত্তরটাই হচ্ছে অবজেক্ট। যদি উত্তর না পাও জোর করে উত্তর আনবে না। আমি যদি বলি আমি বাজারে যাই, আমি বাজারে যাই, এখানে অবজেক্টকে আই গো টু মার্কেট, এটা হয় আই গো টু মার্কেট। তো অবজেক্টকে অনেকে বলবে স্যার মার্কেট অবজেক্ট, একদম ভুল, অবজেক্ট নেই এখানে। কেন? ভার্বকে এখানে গো, যাই। প্রশ্ন করো যাইকে, কোথায় যাই? উত্তর মার্কেট। কিন্তু প্রশ্ন করো কি যাই? উত্তর মার্কেট হয়। কাকে যাই? উত্তর মার্কেট হয় না। তাহলে এখানে অবজেক্ট নেই। বলতে পারলাম? চলো, তাহলে এখানে অবজেক্ট কে আছে? চিলড্রেন। লেখো আই লাভ চিলড্রেন। এইভাবে কিন্তু ছোট ছোট করে করবে। ওকে, দেখো চলে আসি পরের সেন্টেন্সে। রাষ্ট্রপতি ভবনে এসে আমি কখনো ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে, কখনো সরাসরি তাদের কাছে গিয়ে দেখা করেছি। এখানে বলে, এটা অনেকটা বড় একটা বাক্য আছে, ঘাবড়ানোর কোনো দরকার নেই। ডোন্ট বি কনফিউজড। ওকে, ডোন্ট বি অ্যাফ্রেড অফ দ্য লং সেন্টেন্সেস। ব্রেক দ্য লং সেন্টেন্সেস ইনটু সেভারাল পার্টস and try to translate them easily, smartly. I will teach you how to translate smartly, definitely teach you. দেখো এখানে প্রথমে কাজ করে নাও। প্রথমে কি আছে? রাষ্ট্রপতি ভবনে এসে, তাহলে এটাকে ট্রান্সলেট করো রাষ্ট্রপতি ভবনে এসে। এটা ট্রান্সলেশন হয় কি? অন কামিং টু রাষ্ট্রপতি ভবন। এটা কি ইউজ করলাম? এটা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করলাম, তার একটা প্রিপোজিশন অ্যাড দিয়ে দিলাম। ওকে, অন কামিং টু রাষ্ট্রপতি ভবন। যেমন পাখিটি দেখে আমি অবাক হলাম, অন সিইং দ্য বার্ড I was astonished. On hearing the news, I was delighted. এরকমভাবে এক্সপ্রেশন হয়। অন এর পরে একটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে অনেক এক্সপ্রেশন হয়। তাহলে অন কামিং টু রাষ্ট্রপতি ভবন হয়ে গেল, এইটুকুর পার্ট শেষ। এবার ধরো কেউ অন প্রিপোজিশনের ওয়ার্ডটা জানো না, তাহলে তুমি এক কাজ করবে, আফটার কামিং টু রাষ্ট্রপতি ভবন এটা করলেও হবে, ইজি। রাষ্ট্রপতি ভবনে এসে মানে আসার পর, এসে মানে কি আসার পর তুমি এটা ইজি করে নেবে ব্যাপারটা, বুঝলে তো? যা থাকবে তাই যে করতে হবে ট্রান্সলেশন, কোনো মানে নেই। কি করবে? ব্যাপারটা ইজি করে নেবে। তাহলে এর মানে হচ্ছে রাষ্ট্রপতি ভবনে আসার পর, অর্থাৎ আফটার কামিং টু রাষ্ট্রপতি ভবন, আফটার করলেও কোনো সমস্যা নেই, যা আছে তাই করতে হবে, এমন কোনো মাথার দিব্যি কেউ দেয়নি, তোমরা নিজেদের মতো করবে। মিনিং উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। ওকে, আমি কখনো ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে, কখনো সরাসরি তাদের কাছে গিয়ে দেখা করেছি। ভার্ব কি আছে? এই বড় একটা সেন্টেন্স, এর ভার্ব কি আছে? করেছি। করেছি মানে কি? করেছি মানে করিয়াছি। মনে রাখবে এই যে মনে রাখবে যে ইয়াছি মানে এই যে করেছি ক্রিয়াপদটাকে সাধু ভাষায় করলে কি হয়? এটা করলে হয় করিয়াছি। মনে রাখবে ইয়াছি, ইয়াছো, ইয়াছেন, এই ট্যাগগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এই দেখো ইয়াছি আছে না, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা তোমরা দয়া করে মুখস্থ করবে। সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস V3, এই স্ট্রাকচার দিয়ে আমরা করব। টেন্সটা ভালো করে শিখবে, কিছু সময় পাবে প্রিপারেশনের জন্য, ডেসক্রিপটিভের জন্য। এই সময় টেন্সটা শেখো, নাহলে মানে সাইন্টিফিক ওয়েতে প্রিপারেশন নিতে পারবে না। অনেকে অনেক ট্র্যাপ দেখাবে, পা দেবে না ট্র্যাপে, টেন্স শিখবে। দেখো বলছে আমি, সাবজেক্ট লিখলাম আমি, আই, তারপরে আমি প্রেজেন্ট পারফেক্ট ইউজ করছি, তাহলে আই এর পরে হ্যাভ হবে, তাহলে আই হ্যাভ। ওকে, তারপরে দেখো এখানে একটা ভার্ব আছে, ভার্বটা কি বলতো? দেখা করেছি। দেখা করেছি এটা ভার্ব। দেখা করার ইংরেজি কি? মিট। মিটের থার্ড ফর্ম কি? এমইটি, মেট। তাহলে হ্যাভের পরে মেট লেখো। ওকে, আই হ্যাভ মেট ভার্ব হয়ে গেল। কাদেরকে দেখা করেছি? তাদের সাথে, তাদের কাছে। তাদেরকে মানে তারা মানে শিশুদেরকে আর কি। তাহলে অবজেক্ট দেম লিখলাম। এবার দেখো একটা কথা এখানে আছে, কখনো। কখনো ইংরেজি কি? সামটাইমস। এবার কিসের মাধ্যমে দেখা করেছি? ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে। মাধ্যম ইংরেজি কি? থ্রু। তাহলে থ্রু লেখো, থ্রু ভিডিও কনফারেন্স। কখনো আবার বলেছে কখনো কাছে গিয়ে দেখা করেছে, মানে কি ডাইরেক্টলি দেখা করেছে সরাসরি, তাহলে কি লিখবো? অ্যান্ড সামটাইমস ডাইরেক্টলি, ফুল স্টপ। এভাবে আমরা ট্রান্সলেশন করার চেষ্টা করব। তো এরপরে নেক্সট পার্ট নিয়ে আমি আসবো। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।